সংহতি যাত্রার পরেও এই ইন্ডিয়া জোটের বিষয়ে মারমুখী মেজাজে আমরা দেখেছিলাম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং আজকে প্রশাসনিক সভায় যোগ দিতে যাওয়ার আগে সেক্ষেত্রেও আমরা দেখছি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে যথেষ্ট কড়া ভূমিকা নিজের প্রকাশ করলেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা বিষয়ে তিনি যে মন্তব্য করেছেন সেই প্রসঙ্গে পাল্টা কি বলেছেন কংগ্রেস নেতা জয়राम रमेश, শুনবেও। 3-4 बार खड़गे जी ने खुद अपने भाषणों में कहा है कि सभी इंडिया पार्टी को हम निमंत्रण दे रहे हैं। इंडिया गठबंधन का एक बहुत महत्वपूर्ण स्तंभ तृणमूल कांग्रेस, ममता जी के बिना इंडिया गठबंधन की कल्पना नहीं कर सकता। और हम उम्मीद करते हैं कि जो कल ममता जी ने कहा कि बीजेपी को हराना हमारा कर्तव्य है, हमारी प्रायोरिटी है, हमारी प्राथमिकता है, और हमें पूरा उम्मीद है कि जो बातचीत चल रही है कुछ ना कुछ एक मंजिल का रास्ता निकाला जाएगा। पश्चिम बंगाल में इंडिया गठबंधन के रूप में चुनाव लड़ेंगे और सभी पार्टियों का सहयोग होगा। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। দিলীপ বাবুকে জানাবো যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে যে মন্তব্য করেছেন অত্যন্ত বিস্ফোরক, তা হলো কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, পশ্চিমবঙ্গ ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়া জোটের বাইরে, সেই বিষয়টাকে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি 300 আসনে কংগ্রেস লড়ুক, আমরা বাকি আসনগুলো বুঝে নেব, এই কথা বলছেন তৃণমূল নেত্রী। কি বলবেন? দেখুন, আসল কথাটা কেউই বলছে না। এটা ঠিক যে কংগ্রেস বিধানসভা নির্বাচনে হারার পরে এখন তাদের মনে হয়েছে অ্যালায়েন্স করার দরকার, না হলে 50ও পার হবে না। মমতা ব্যানার্জিও জানেন অ্যালায়েন্স না হলে মুসলিম ভোট ভাগ হয়ে গেলে তাদের পক্ষে এই সিট ফিরিয়ে আনা খুব মুশকিল। তো সেই জন্য এগুলো সমস্ত মহড়া হচ্ছে। এখনো ফেব্রুয়ারি মাস দেখুন শেষের দিকে, তখন আসল খবর হবে কি হবে। তবে যাই হোক, একা লড়ুন আলাদা একসঙ্গে লড়ুন, রেজাল্ট খুব একটা পার্থক্য হবে না। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়তে হবে, বিজেপি একা লড়ছে, মানুষ ঠিক করে নিচ্ছে মোদীকে আবার সরকারে আনবে, আর পশ্চিমবঙ্গের গতবারের মতো জাম্প করে আমরা সিট বাড়াবো। বেশ, ধন্যবাদ দিলীপ বাবু। আজকে পূর্ব বর্ধমানে যাওয়ার আগে ডুমুরজলা হেলিপ্যাড থেকে বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। জোট প্রসঙ্গে এই মন্তব্যে বামেদের কি বক্তব্য শুনে নেব। উনি বিজেপির পাশে থাকার জন্য বিশ্বাসযোগ্য, বিজেপির বিরোধিতা করার জন্য বিশ্বাসযোগ্য নয়। রাষ্ট্রপতি নির্বাচনে উনি বিজেপির পাশে, উপরাষ্ট্রপতি নির্বাচনে উনি বিজেপির পাশে, বরং বিজেপির বিপদে পড়ছে বুঝে আরএসএস এর নির্দেশে উনি হঠাৎ করে মিটিয়ে গিয়ে হাজির হয়েছিলেন, যাতে বিজেপি বিরোধী শক্তিকে একটু এদিক ওদিক করে দেওয়া যায়। এটাই ওনার পারপাস, এটাই ওনার টার্গেট।